গ্রীষ্মকাল মানেই ফলের সমাহার, কিন্তু পাশাপাশি আমাদের শরীর স্বাস্থ্যের জন্য কোন ফল খাবো বা কোন ফল খাবো না তা নিয়ে কিন্তু কিছুটা বিভ্রান্তি তৈরি হয়। বিশেষত এই ব্যস্ততম জীবনে কারোর ক্ষেত্রে উচ্চ রক্তচাপ, কারোর ক্ষেত্রে হাই ব্লাড সুগার, অথবা কারোর ক্ষেত্রে থাইরয়েডের পরিমাণ অনেকটাই বেশি বা কম, কোলেস্টেরল বেশি বা কম কারোর ক্ষেত্রেও দেখা যায়। আর এই রকম শারীরিক সমস্যা থাকার জন্য কোনো কিছু খাওয়ার আগেই আমরা দ্বিধাবিভক্ত হয়ে পড়ি। তাই আজ এই ভিডিওতে গ্রীষ্মকালীন একটি সেরা ফলের বিষয়ে আলোচনা করব, যে ফলটি আপনারা কতটুকু খাবেন বা কারা খাবেন বা কারা খাবেন না সে বিষয় নিয়ে। আর সেই ফল হলো পাকা আম। পাকা আমের কথা শুনলেই কিন্তু সবার খাওয়ার ইচ্ছা জাগে, কারণ ফলের রাজা কিন্তু আম, আমরা সবাই জানি। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত হালদার, আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল সুব্রত হেলথ। ভিডিও শুরু করার আগে আপনাদের বলবো, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। গ্রীষ্মকালীন এই ফল তথা আম যখন আমরা খাই তখন আমাদের রসনা তৃপ্তি অবশ্যই হয়, কিন্তু পাশাপাশি আমাদের থাইরয়েড কিংবা সুগারের পরিমাণ যদি বেশি থাকে বা হার্টের কোনো সমস্যা থাকে, তখন আমাদের চিন্তা চলে আসে যে আদৌ এই ফলটা আমার জন্য ভালো হচ্ছে কিনা। তাই আসুন জেনে নেওয়া যাক এই ফলের মধ্যে কি কি খাদ্যগুণ রয়েছে, আর এই ফল আমাদের স্বাস্থ্যের ক্ষেত্রে কোন কোন রোগকে দূর করতে পারে, বা কোন কোন রোগের ক্ষেত্রে আমরা এই ফলের পরিমাণ খুব কমিয়ে দেব বা একেবারে খাবো না। পাকা আমের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং সেই সাথে কপার। আমাদের প্রাত্যহিক দিনে প্রায় 67% ভিটামিন সি এখান থেকে পাওয়া যায়। এছাড়া 20% সারাদিন যতটা পরিমাণ কপার আমাদের শরীরে লাগে তার 20% কিন্তু কপার আমের মধ্য থেকে পেতে পারেন। অর্থাৎ পাকা আমের মধ্যে যেমন প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেলস এবং সেই সাথে অন্যান্য পুষ্টি উপাদানের ঠাসা। তাই এক কাপ পাকা আম যদি আপনি খান, সেখান থেকে প্রায় 99 ক্যালোরি এনার্জি আপনি পাবেন এবং সেই সাথে 2.6 গ্রাম ফাইবার পাবেন। তাহলে ফাইবারের ভালো উৎস কিন্তু পাকা আম। তাছাড়া ভিটামিন সির পাশাপাশি ভিটামিন এ এবং ভিটামিন ই তে পরিপূর্ণ এবং সেই সাথে ফোলেটের ভালো উৎস হলো কিন্তু পাকা আম। ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ভিটামিন কে এবং ভিটামিন B6 এ পরিপূর্ণ কিন্তু পাকা আম। তাই এই সমস্ত উপাদানের কথা জানার পরে আপনি অবশ্যই বুঝতে পারছেন আমাদের শরীরের জন্য পাকা আম কতটা গুরুত্বপূর্ণ। প্রথমেই বলেছি যে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার রয়েছে, তাই আমাদের গাট হেলথকে সুস্থ রাখতে বা ভালো রাখতে পাকা আম কিন্তু ডায়েট চার্টে রাখুন। পাকা আমে সলিউবল এবং ইনসলিউবল ফাইবার রয়েছে, যা আপনার গাট হেলথকে ভালো রাখবে। তাই যাদের কনস্টিপেশনের সমস্যা রয়েছে তারা অবশ্যই পাকা আম ডায়েট চার্টে রাখতে পারেন। এছাড়া গ্যাসের সমস্যা কিংবা পেটের যে কোনো সমস্যাতে কিন্তু পাকা আম যথেষ্ট উপকারী। যারা ওজন একটু বাড়াতে চাইছেন তাদের জন্য কিন্তু সুপার ফুড হতে পারে পাকা আম, কারণ পাকা আমের মধ্যে নিউট্রিশনে পরিপূর্ণ, সেই সাথে ভালো কার্বোহাইড্রেট রয়েছে, যা আপনার শরীরের এনার্জির ঘাটতিকে পূরণ করবে এবং ক্ষয়কে পূরণ করবে। যেহেতু পাকা আমের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি এবং ই রয়েছে, তাই স্কিন হেলথ এবং চুলের স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে। কারণ একদিকে ভিটামিন সি কোলাজেন তৈরি করবে, তাই স্কিনের অর্থাৎ চামড়ার যে কুঁচকে যাওয়া এই ব্যাপারটা আসবে না, তাই সহজে বার্ধক্য আসতে দেবে না পাকা আম। শরীরের ফ্রি রেডিক্যালকে কমাবে এবং প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার জন্য অক্সিডেটিভ স্ট্রেসকে কমিয়ে আপনার ইনফ্লামেশনকেও কমিয়ে ফেলবে, তাই শরীরের ব্যথা যন্ত্রণা কমাতে সাহায্য করবে। প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার থাকার জন্য খারাপ কোলেস্টেরল আপনার শরীরে থাকবে না। পাকা আম কিন্তু আপনার রক্তচাপকে নিয়ন্ত্রণ করতে পারে, কারণ পাকা আমের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, আর পটাশিয়াম আমাদের রক্তের চাপকে নিয়ন্ত্রণ করবে, সেই সাথে সহজে আপনার হার্ট হেলথকে খারাপ করতে দেবে না। তাই হার্ট ডিজিজ কিংবা স্ট্রোকের মতন সমস্যা সহজে আসতে দেবে না যদি ডায়েট চার্টে এই সুপার ফুড তথা পাকা আম থাকে। তবে যাদের সিকেডি রয়েছে অর্থাৎ ক্রনিক কিডনি ডিজিজ রয়েছে, তারা কিন্তু পাকা আম খুব অল্প পরিমাণে খাবেন, কারণ যেহেতু এখানে পটাশিয়ামের পরিমাণ বেশি রয়েছে, তাই ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। পাকা আমের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, আর এই অ্যান্টিঅক্সিডেন্ট থাকার জন্য ক্যান্সারের প্রবণতা অনেকটাই কমিয়ে দিতে পারে। বিশেষত ব্রেন ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, সার্ভিক্স কিংবা কোলন ক্যান্সার, সেই সাথে স্কিন ক্যান্সারের মতন সমস্যা রোধ করে দিতে
দিতে পারে পাকা আম। তবে একথা মাথায় রাখতে হবে, পাকা আম খেলেই যে ক্যান্সার সেরে যাবে সেটি কিন্তু নয়। পাকা আম ক্যান্সারের প্রবণতাকে রোধ করতে পারে মাত্র। এছাড়া পাকা আমে প্রচুর পরিমাণে জল রয়েছে, তাই শরীরকে হাইড্রেট রাখতে পাকা আম কিন্তু যথেষ্ট উপযোগী। এতে ন্যাচারাল সুগার রয়েছে যা আপনার ইনস্ট্যান্ট এনার্জি দেবে। তাই সব মিলিয়ে বলতে পারেন যে এই গ্রীষ্মকালের অন্যতম ফল হিসাবে পাকা আম কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য 1 নম্বর। আর সেজন্যই কিন্তু এই গ্রীষ্মকালে ফলেদের রাজা হলো পাকা আম। তবে কয়েকটি বিষয়ে আপনাদের খেয়াল রাখতে হবে, কারণ পাকা আম যেমন আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু অতিরিক্ত পাকা আম খেলে বেশ কিছু সমস্যা তৈরি হতে পারে। প্রথমত বলেছি, এতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, তাই অতিরিক্ত ফাইবার আমাদের শরীরে চলে এলে সেক্ষেত্রে ডায়রিয়ার মতন সমস্যা তৈরি হতে পারে, অতিরিক্ত গ্যাস হতে পারে, হজমের সমস্যা হতে পারে। সেই সঙ্গে বলেছি পাকা আমের মধ্যে ন্যাচারাল সুগার রয়েছে, তাই যারা ডায়াবেটিসের পেশেন্ট তারা যদি অনেক বেশি আম খেয়ে ফেলেন তাহলে কিন্তু সুগারের লেভেল খুব দ্রুত বৃদ্ধি পাবে, আর তাতেই কিন্তু হিতে বিপরীত হবে। তাই আপনার সুগারের মাত্রাকে নিয়ন্ত্রণে রেখে পাকা আম খেতে হবে। যদিও পাকা আমের গ্লাইসেমিক ইন্ডেক্স খুব বেশি নয়, কিন্তু অতিরিক্ত পাকা আম আপনাকে সমস্যায় ফেলতে পারে। অনেক সময় পাকা আমে অ্যালার্জি হতে পারে, তাই যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে পাকা আমে তারা পাকা আম থেকে দূরে থাকবেন। এছাড়া ইরিটেবল বাউল সিনড্রোম যাদের রয়েছে তারা অতিরিক্ত পাকা আম খাবেন না। যারা ওজন কমাতে চাইছেন অথচ প্রচুর পরিমাণে পাকা আম খাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু হিতে বিপরীতই হবে, অর্থাৎ আপনার ওজন বৃদ্ধি পাবে, কোনোভাবেই ওজন কমাতে পারবেন না। তাই সব মিলিয়ে বলা যেতে পারে যে পাকা আম যদি একটা নির্দিষ্ট নিয়মে যদি আপনি খেতে পারেন তাহলে কিন্তু এটি একটি সুপার ফুড হতে পারে আপনার জন্য। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আগামী নতুন কোনো স্বাস্থ্য সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।